কালো ওইগুলোর ভিতরে কি ভাই? ভাই প্রশ্ন করা যাবে না, কাজের সময় একটু ওই যে সেদিনকে একটা মধু কিনলাম আমি, সে জমে গিয়েছে, খাওয়ার মতো নেই। মন আছে চিনি দিয়ে ওর মধ্যে একদম ভরে ফেলেছে। না না মধু দিয়ে চিনি দিলে আছে নাকি? না দেখে বিষয়টা বোঝেন। ও চিনির মতো সাদা, হ্যাঁ দেখে ওরা হয়ে গেছে। তো শস্যগুলোর মধ্যে এরকম। তা আমার বলছে যে ইসের মধু, না না আসলাম দেখতে ভাই, না কি কয় লিচুর ফুলের মধু, তাই বললো। এখন লিচুর ফুলের মধু কোনটা আসছে? বাংলার কথা কলিয়া নাই। তা আমি বলছি ভাঙবেন কবে ভাই? লিচুর ফুলের মধু কোনটা? ফ্যান 2 মাস পরে লিচুর ফুল আসে। তাই বললো। তাই আমি বলছি লিচুর ফুলের মধু তো এখন আমি কইছি জিজ্ঞেস লিচুর ফুলের মধু, তাহলে লিচুর ফুলের মধু কত করে নিতে, কেজি কত করে নিতে? 700 টাকা কেজি। মাঠকে মাঠ ফুল। কর্মী মাছিগুলা সারা মাঠ থেকে মধু সংরক্ষণ করে নিয়ে এসে তারা তাদের বাক্সে ভরে দিচ্ছে। আর এগুলা কীভাবে সংরক্ষণ করে আমরা সেগুলো দেখবো। মধু ভাঙবে সেই ভাই ধুমোর ব্যবস্থা করছে হালকা পাতলা, কারণ ধুমো না দিলে মাছিগুলো সরতে চায় না, অবশ্য খুব বিরক্ত করে। আর মাছি সরানোর জন্য ভাইটা খুব মানে কী বলে যার নাম জানি না, তার ভিতরে কয়লা ঢুকিয়ে ধুমোর ব্যবস্থা করা হচ্ছে। খুব একটা সুন্দর পদ্ধতি, যে পদ্ধতিতে সারা মাঠের যত মাছিগুলো আছে মাছিগুলো মধু নিয়ে এসে বাক্সের মধ্যে ভরে দিচ্ছে। আর এই ভাইরা সেই মধুগুলা আস্তে আস্তে সংরক্ষণ করছে। একটার ভিতরে কতগুলা দিয়া মধু সংরক্ষণের সময় মাছিগুলা খুবই বিরক্ত করছে, মাঝে মাঝে 2-4টা কামড় দিচ্ছে। কারণ তাদের সংরক্ষিত মধু আমরা মানে ভেঙে নিয়েছি, এটা তো আসলে তাদের জন্য কষ্টদায়ক, যে কারণে তারা কামড় দিচ্ছে। ধুমো দেওয়া হচ্ছে, ধুমোর পরেও আমি নিজে কামড় একটা খাইছি, যে কারণে পেছন দিকে সরে আসলাম। এবার আমরা কিভাবে মেশিনের মাধ্যমে মধুগুলা চাক থেকে, অর্থাৎ ওর বলে কি যেন বলে জানি না, তবে চাক বলি আমি, চাক থেকে কিভাবে মেশিনের ভিতরে দিয়ে মধুগুলা পাত্রে নিচ্ছে আমরা সেটা দেখব। ছুরি দিয়ে মুখগুলা সুন্দরভাবে কেটে দেওয়া হচ্ছে, কারণ ওদের ভিতরে মধু মানে সংরক্ষণ করে মাছিগুলা মধু আটকে দেয়, মানে যাতে পড়ে না যায়। ওদের একটা সুন্দর একটা ব্যবস্থা। এগুলো ছুরি দিয়ে কেটে সাফ করে দিয়ে মেশিনের ভিতরে দেওয়া হবে। মধু চারিদিকে ছিটিয়ে, মানে মেশিনের ভিতরে ছিটিয়ে ওইগুলো আবার এক পাশ দিয়ে বেরোচ্ছে সুন্দর মতো। এছাড়া নীল একটা ঢম, এই ঢমে করে ওরা সংরক্ষণ করে রেখে দিচ্ছে। সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। মধু চাইলে যে কেউ নিতে পারবে। আচ্ছা অরিজিনাল মধু কিভাবে চেনবে? অরিজিনাল মধু জমে যাবে, আর অরিজিনাল মধু আদে হলেই মনে হয় মই দিয়া, তার প্রথমটা না জমবে না, প্রথমটা একটু দেরিয়ে জমতে। ওইটা মানে শ্রেণীর ভাগ থেকে, ওই শ্রেণী খায়, সারা শ্রেণী খায় না, তোরা আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত শ্রেণী খায়, কাতি মাসে তোরা ফুল এসে যাবে, কাতি মাসে শ্রেণী খায় না। ওইটা হালকা ভাগ থেকে প্রথমটা নেই, এখানে হালকা ভাগ থেকে মানুষ তো বোঝে না, তাই কথা শ্রেণী দেয়, শ্রেণী কিছু দেয় না। শ্রেণী দিলে লাভ হয় কি, 1 বছর শ্রেণী দেওয়া 7,000, এই দিন এই যে 2200 আছে, 2 বছর 3 বছর শ্রেণী লাগবে, 3 বছর শ্রেণী দাম কত? 321,000 টাকা। এত টাকা কোনো পাবে মধু বেচে তো তখন আছে 21,000 কথা ছিল, কষ্ট না, মধু হবে না তো ওই সময় শ্রেণী মধু হবে না, কথা হলে